চলন্ত ভেসেল থেকে ঝাঁপ যাত্রীর নিখোঁজ যাত্রীর খোঁজ চালাচ্ছে প্রশাসন। গতকাল রাত্রি 8:30 নাগাদ কাকদ্বীপের লট নাম্বার 8 থেকে যাত্রী বোঝাই করে নিয়ে গঙ্গাসাগরের কচুবেড়িয়ার দিকে আসছিল একটি যাত্রী বোঝাই ভেসেল। বেশ কিছুটা আসার পর হঠাৎ ভেসেল থেকে এক যাত্রী ঝাঁপ দিয়ে মুড়িগঙ্গা নদীতে। বাকি যাত্রীদের চিৎকার শুনে ভেসেল চালক ভেসেল ঘুরিয়ে ঝাঁপ দেওয়া যাত্রীকে উদ্ধারের জন্য এগিয়ে যায়, কিন্তু ওই যাত্রীর কোনো খোঁজ আর পাওয়া যায়নি। খবর দেওয়া হয় সাগর থানায় ও হারু পয়েন্ট কোস্টাল থানায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে এবং সাগরের বিডিও কানাইয়া কুমার রাও আছেন এবং বেশ কয়েকটি নৌকা নিয়ে রাতেই ওই ঝাঁপ দেওয়া যাত্রীর খোঁজ চালায়। এখনো পর্যন্ত যাত্রীর কোনো খোঁজ পাওয়া যায়নি। লাইটগুলো যখন দেখলাম বেড়ে যাচ্ছে, সেটা ঘুরিয়ে যখন কাছাকাছি যাই, হোটেলের স্রোতের জন্য খুব জলের স্রোত ছিল, এই কিছুটা ফলো করার পর আর দেখতে পাইনি। মহিলা ছিল না পুরুষ? না না, পুরুষই ছিল। আনুমানিক বয়স আমরা যেটা দিচ্ছি 50-55 উনি কি বাঙালি ছিল না পুণ্যার্থী? জামা কাপড় ব্যাগ ছিল, একটা জামা কাপড় ভরা ব্যাগ ছিল, একটা চশমা ছিল, জুতোটা ছিল পুরুষেরই। দেখে পথে পুরুষেরই সন্দেহ করবে, পুরুষের। একটা ব্যাগের মধ্যে একটা চাদর ছিল, একটা হাফ প্যান্ট ছিল, চশমা ছিল, খবরে ছিল এক দাদা। তারপর আর কি খুঁজে পাওয়া তাহলে যায়নি? আমরা ওইখানে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে জেলে আমরা অফিসিয়াল করছি। শুনেছি সারার মতো প্রায় 4-5 ঘন্টা ধরে এদিকে এসপি অফিস জড়িত, এসপি অফিস থেকে, কোস্টাল থানা থেকে, আমাদের সাগরের থানা থেকে, পিডিও থেকে লঞ্চ নিয়ে নৌকো নিয়ে খোঁজাখুঁজি করে নিয়ে নিয়েছি। আপনি কি ভেসেল চালাচ্ছিলেন? কি নাম আপনার? মূলত পক্ষে আমাদের কর্মীরা যে যেরকমভাবে ডিউটি করে সেরকম ডিউটি করছে। হঠাৎ মাত্র নিচ থেকে চিৎকার, ভেসেল ছাড়ার ঠিক 15 মিনিটের মধ্যে চিৎকার, 10-15 মিনিটের মধ্যে চিৎকার কি না ভেসেল থেকে লোক ঝাঁপ দিয়েছে। শুনতে পেয়ে আমাদের ভেসেল কর্মী তৎপরতার সঙ্গে সঙ্গে ভেসেলকে তা ঘুরিয়ে মোটামুটি খোঁজাখুঁজি করে গভীর রাত, প্রায় রাত্রি মানে এতটাই অন্ধকার ছিল যে কোনো আর কোটালের প্রবল স্রোত, সেই কারণবশত ভেসেল ঘুরিয়ে দীর্ঘ সময় খোঁজাখুঁজি হয়েছে কিন্তু পাওয়া যায়নি। তারপরে আমাদের প্রশাসনে এবং আমাদের ডব্লিউবিটিসি আধিকারিকগণ, সাগর শাখা যিনারা আছেন, ওনাদের খবর দেওয়া হয় এবং আমাদের কিছু সচেতন যাত্রী ছিলেন, ওনারাও আমাদের প্রশাসনিক কর্মকর্তা যিনারা আছেন, বিডিও সাহেব, ওসি সাহেব, ওনাদের খবর করেন। আমাদের লট নম্বর 8 1 নম্বর যেটি থেকে ভেসেল ছেড়ে কচুবেড়িয়ার উদ্দেশ্যে আসার সময় ঘটনাটা ঘটে। আমরা কর্মীরা চেষ্টা করার সত্ত্বেও ওকে খুঁজে না পাওয়ার জন্য ওই যাত্রীরা যোগাযোগ করে ব্লক প্রশাসন এবং ওসি সাহেবের সঙ্গে, ওনারাও উপস্থিত ছিলেন। ভেসেল মোটামুটি কচুবেড়িয়া পৌঁছানোর পূর্বে আমাদের প্রশাসনিক কর্মকর্তারা পৌঁছে গিয়েছিলেন। ওনারা যাত্রী এবং আমাদের কর্মীদের কাছ থেকে টোটাল তথ্য নেওয়ার পরে ওনার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র অর্থাৎ ব্যাগ, তারপরে ব্যাগের মধ্যে চাদর, চশমা, এরকম ওনার জুতো, এগুলো খুলে রেখে উনি নদীতে একটা পয়সা ফেলে তারপরে ভেসেলের যে মঠ অর্থাৎ যেটা রশ্মি বাঁধা হয় ওটার উপর থেকে ঝাঁপ দিয়ে দেয় নদীর মধ্যে। তারপরেই আমরা আমাদের মতন চেষ্টা করি। তারপরে এই এখনো পর্যন্ত হদিশ পাওয়া যায়নি। খুব আনন্দের বিষয়, আমাদের সাগরের ব্লক প্রশাসন এতটা তৎপর যে ওনারা 2টো লঞ্চ এবং একটা বড় নৌকো নিয়ে দীর্ঘ 3-4 ঘন্টা যাবৎ পুরো আমাদের লডের সাইড ধরে পুরো ঘোড়ামারা থেকে ওইদিকে নদীপথে যতটা যাওয়া সম্ভব ওই সময়ের মধ্যে পুরো জায়গা রাউন্ড মেরেছে। সার্চ লাইট 3খানা নৌকো নিয়ে প্রশাসনিক কর্মকর্তারা, ওসি সাহেব এবং বিডিও সাহেব ও আমাদের সাগর থানা বিরাট সহযোগিতা করেছেন, কিন্তু কোনোভাবেই ওই ভদ্রলোকের কোনো কিছু এখনো পর্যন্ত হদিশ পাওয়া যায়নি। আপনার নাম পরিচয়? আমি ভেসেল কর্মী সৌমেন মাইতি।